গুড ইভিনিং বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলের নতুন একটি ব্লগে স্বাগত জানাই। এখন বিকেল 5:30 বাজে, আর ফ্রিজের মধ্যে রাখা এক টুকরো তরমুজ ছিল একটা, সেই তরমুজটাকে আমি কেটে নিচ্ছি। এখন খাওয়াবে, যা গরম পড়েছে এখন একটু ফল খাওয়া উচিত। আমরা বেশিরভাগ দিনই ফল খাই, নানা রকমের গাছে বেল আছে, বেলের শরবত করে খাই, তরমুজের শরবত করে খাই। আর আজকে তরমুজটা আমি এমনিই কাটছি। মেয়ে বারবার বলছিল তরমুজের শরবত করতে, কিন্তু আমি সময় পাইনি বলে করতে পারছি না। এমনিই কেটে দিচ্ছি, খেয়ে নেবে। মেয়ে তরমুজ খেতে খুব ভালোবাসে, ও চাইছে একটু বেশি করে দিতে, তাই ওকে একটু বেশি করেই দিলাম। বলছিলাম আমাকে বাটির মতো গোল করে কেটে দিই, বাটির মতো গোল করে কেটে দেওয়া কি সম্ভব বুঝে দিয়ে টাইম করতে পারি না। ছেলেকে আর বাইরে যাবে এখন ঘুরতে, তো কিছুতেই জামা কাপড় পরবে না, সাজুগুজু করবে না, তো এখানে শুয়ে আছে। জোর করে করে জামা কাপড় পরালাম। একটু সাজতে ভালোবাসে না, ওর চুলগুলো খুব বড় বড় হয়ে গেছে, চুলটাও একটু বেঁধে দেবো। আর ওর চুলটা আমরা কাটিয়ে দেবো ভাবছি, গরম পড়েছে, কিন্তু ওর যে তারকেশ্বরে মানত করা আছে 18 মাসের চুল ফেলার কথা, তো আমরা যেতে পারছি না, কারণ ভীষণ গরম পড়েছে। প্রত্যেক সপ্তাহে ভাবি যে এই সপ্তাহে ঘুরে আসবো তারকেশ্বর থেকে, কিন্তু প্রচণ্ড গরম, এই গরমে দুটো ছোটো বাচ্চাকে নিয়ে তারকেশ্বরে যাওয়াটা ঠিক হবে না। ওই জন্য একটু অপেক্ষা করছি, যদি একটু বৃষ্টি সৃষ্টি হয়। কিন্তু ওর চুলের মধ্যে দেখছি গুঁড়ি গুঁড়ি ঘামাচি বেরিয়েছে, ও সবসময় চুল কাটছে। বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি বেরিয়ে যাব। গরম যদি থাকেও তাও চলে যাব, কারণ বেশি দেরি করলে ওর আবার কষ্ট হবে, ওর কষ্ট হচ্ছে খুব। এবার একটু কাজলের টিপ পরিয়ে দেবো। টিপ পরাতে যাচ্ছি, দেখুন মাথাতে হাত দিয়ে বারবার দেখাচ্ছে টিপ পরিয়ে দেওয়ার কথা বলছে। ও তো এখন কথা সেরকম বলতে পারে না, কিন্তু যেই টিপ পরাতে এসেছি সেই সময় দেখুন কাঁদছেও, টিপ পরবে না, কিছুতেই টিপ পরবে না। জোর করে ওকে টিপটা পরাতে হচ্ছে। দেখুন জোর করে টিপ পরিয়ে দিচ্ছি, আর ও কাঁদছে না, মাথা নাড়ছে, কিছুতেই টিপ পরবে না। এখানে জোর করে টিপ পরিয়ে দিয়েছি বলে দেখুন রাগ করেও শুয়ে পড়ছে। দেখুন রাগ করে শুয়ে পড়লো, ঠিক পড়বে না কিছুতে। টিপের গায়ে একটু পাউডার লাগিয়ে দেবো যাতে টিপটা না উঠে চারিদিকে লেগে যায়, তো সেটাও করতে দেবে না। ছেলে মেয়ে তৈরি হয়ে গেছে, বেড়াতে যাচ্ছে দাদুর সাথে। রাস্তায় এক ছেলে চলে আসার জন্য বলছিল, কিন্তু চলে এসেছি গাছে জল দিতে। গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। বৃষ্টি একটু হচ্ছে না, বৈশাখ মাসটা পুরোটাই কেটে যাচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে না। চৈত্র মাস থেকে বৃষ্টি। চলে এসেছি একটু গান করতে, অনেক দিন পরে হারমোনিয়ামটাকে বার করলাম, পরিষ্কার করে গান করছি একটু। কারণ বিগত বেশ কিছুদিন আমি গানে বসিনি, কারণ আমার গলায় একটা সমস্যা হয়েছিল, সেটা আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি, যে আমার গলার মধ্যে 2-3টে ছোটো ছোটো আঁচিলের মতো হয়ে আছে, যার জন্য আমার গলা থেকে আওয়াজই বেরোতো না। এখন আমি সেগুলো এক্সারসাইজ করে করে ঠিক করেছি, নিজে ঘর দিয়ে এক্সারসাইজ করেছি, আর বাইরে থেকে ডক্টরের কাছে যাইনি। আগে তো প্রতিদিনই আমি হারমোনিয়াম নিয়ে বসতাম বিকেলবেলা করে, প্রতিদিন। আর মেয়ে স্কুল থেকে যে গানটা দিত, ওটা সপ্তাহ শেষে তো ওকে শোনাতে হতো, ওই গানটাই নিয়ে আমি হারমোনিয়ামে তুলে তারপর ওকে শেখাতাম। আর এখন তারপরে আমি প্রেগনেন্ট হয়ে পড়ি, তারপর ছেলে হয়, তারপর নানা রকম সমস্যা, আমার গলায়ও প্রবলেম দেখা দেয়, তখন থেকেই আমি হারমোনিয়াম নিয়ে ঠিকঠাক বসতে পারিনি। আজ বহুদিন পরে হারমোনিয়াম নিয়ে বসলাম, এবার ভাবছি মাঝে মাঝে হারমোনিয়ামটা নিয়ে একটু বসবো, গানের চর্চাটা আবার শুরু করবো।
গলা খারাপ থাকলেও আমি গান সবসময় গাইতাম মনে মনে। গলাতে যখন আওয়াজ বেরোতো না তখন আমি মনে মনেই গান গাইতাম। আর এখন তো গান ছাড়া আমার একটা দিনও যায় না। গান আমাকে প্রতিদিন একটা না একটা গাইতে হবে। গানটা যেন আমার নিঃশ্বাস প্রশ্বাসের মতো। একদিন না গাইলে গান আমি মনে হয় বাঁচব না। গানটা আমি খুব ভালোবাসি গাইতে। আর আমি প্রতিদিন চেষ্টা করি একটু একটু গান গাইতে। হারমোনিয়াম নিয়ে হয়তো বসা হয় না, কিন্তু আমি খালি গলায় গান প্রতিদিনই গাই। এখানে কয়েকটা গান আমি প্র্যাকটিস করছিলাম, তার মধ্যে একটু একটু আপনাদের শোনালাম, কারণ পুরো তো শোনানো যাবে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইটাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এক হাতে সংসারের সমস্ত কাজ করতে হয়, তারপর ছেলে ছোট, ও হারমোনিয়ামের ওপর কখনো উঠে বসে পড়ে, চড়ে দাঁড়িয়ে পড়ে। ওই জন্য সব দিন হয়তো গান করা সম্ভব হবে না, তবে আমি চেষ্টা করব গানটা চালিয়ে যাওয়ার। মেয়েকে আমি ছোটোবেলা থেকে গান শিখিয়েছি বাড়িতে। সারগামগুলো আমি শিখিয়েছি, একটা দুটো গানও তুলেছিল, কিন্তু আমার বললাম না আমার গলার যে সমস্যা হয়েছিল, ওর পর থেকে আমি যেহেতু হারমোনিয়াম নিয়ে বসি না, ও সেই শুরু করে, ও সেই তখন থেকেই গান ছেড়ে দিয়েছে। আবার এখন দেখছি আমি যে একটু একটু বসছি, ওর বসার আগ্রহ হচ্ছে। তো ওর বাবা বলছে কি যে তুমি একটু করে বিকেলবেলা করে হারমোনিয়াম নিয়ে বসবে, তাহলে ও তোমার সঙ্গে সঙ্গে বসবে আর একটু করে গান প্র্যাকটিস করবে। আর এখন চলে এসেছি আমি ঠাকুর ঘরে, সন্ধ্যাবাতি দেখিয়ে দেবো ঠাকুর ঘরে। আমি একেবারে মুখ হাত পা ধুয়ে শাড়ি পরে তৈরি হয়েছিলাম সন্ধ্যা দেবো বলে। তো গান প্র্যাকটিস করে এসে আমি এবার ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দেখিয়ে নিচে নেমে যাব। চলে এসেছি রান্নাঘরে। ছেলের জন্য একটু দুধ আর ছাতু তৈরি করলাম, খাওয়াবো। আর আমাদের জন্য একটু মুড়ি মাখাবো ভাবছি। আজ তো শনিবার, তো পেঁয়াজ টেঁয়াজ দেওয়া যাবে না। একটু কাঁচা লঙ্কা, আলু সিদ্ধ একটু ছিল, এক টুকরো আলু সিদ্ধ, আর ওর মধ্যে একটু সস মিশিয়ে দেবো, দিয়ে আর একটু চানাচুর দিয়ে দেবো, খেতে ভালো হবে। ফ্রিজ খুলে দেখি একটা শসা ছিল অনেক দিনের পুরনো, সে শুকিয়ে গেছে। ভাবছি ওটা ছাল ছাড়িয়ে ভালো করে ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে। এই দেখুন মেয়ে ক্যামেরার সামনে এসে কীরকম দুষ্টুমি শুরু করেছে। ও ক্যামেরা যখন চালু করি তো তখন একটু করে এরকম দুষ্টুমি করে। ছেলে বাইরে থেকে ঘুরে আসার পর আমি ওর হাত মুখ ধুয়ে দিয়েছিলাম, দিয়ে নতুন জামাটা পরিয়ে দিয়েছি। এখন ওকে খাইয়ে নেব, খাইয়ে নিয়ে তারপর আমরা আমাদের চা আর মুড়ি খাবো। মেয়ে কালকে ড্রয়িং পরীক্ষা আছে, ও ওখানে বসে ড্রয়িং প্র্যাকটিস করছে। মুড়িটা মাখিয়ে নিচ্ছি, একটু চিলি সস দিয়ে দিলাম এর মধ্যে, আর শসা, কাঁচা লঙ্কা আর আলু সিদ্ধ, আর একটু মুড়ির মধ্যে
চানাচুর দিয়েছি আর একটু সরষের তেল দিয়ে মুড়িটাকে মাখিয়ে নিচ্ছি। আর আমাদের জন্য আছে কিন্তু দুধ চা করেছি। আমরা লিকার চা খাই, কিন্তু আজ একটু ভাবলাম দুধ চা করি, দুধের চা। তো বন্ধুরা, এখানে আমরা বসে চা আর মুড়ি খাচ্ছি। মেয়ের মুড়ি রাখা আছে, ও ড্রয়িং প্র্যাকটিস করছে, একটু পরে উঠে মুড়িটা খেয়ে নেবে, ওর পাশেই রাখা আছে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা।